আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় ছুঁয়ে যাওয়া এবং আমলভিত্তিক একটি আলোচনা। আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সরাসরি আমাদের গুনাহ মাফ, দোয়া কবুল এবং আল্লাহর রহমত লাভের সাথে জড়িত। রমজান মাস, যেই মাসকে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে ঘোষণা করেছেন, এই মাসে কিছু বিশেষ সময় আছে যখন আস্তাগফিরুল্লাহ বলা আমাদের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন এনে দিতে পারে। মহান আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, অর্থ, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। সূরা নূহ 10। এই আয়াত আমাদের শিখায় ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এটি আল্লাহর দরবারে ফিরে যাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আজকের ভিডিওতে আমরা জানব রমজানের এমন 4টি সময় যখন আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে বান্দার দোয়া কবুল করতে পারেন এবং গুনাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা আলোচনা করব ঈদের চাঁদ দেখার পর এমন 5টি কাজ যেগুলো অনেকেই অজান্তে করে ফেলেন, কিন্তু এগুলো আমাদের আমল নষ্ট করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, অর্থ, আদম সন্তানের সবাই ভুলকারী আর উত্তম তারা যারা তওবা করে। তিরমিজি। এই হাদিস আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমরা ভুল করব, কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়াই হলো আমাদের সফলতা। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, বরং নিজের জীবনে প্রয়োগ করার জন্য। আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, গুনাহ মাফ হোক এবং আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসুক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করুন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আস্তাগফিরুল্লাহ, যাতে আপনার জাবানও ইস্তেগফারে অভ্যস্ত হয়ে যায়। ভিডিওটি শুরু করার আগে, যদি আপনি এখনও আমাদের চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। নাম্বার 1, রমজানের শেষ রাতের গভীর সময়, তাহাজ্জুদের মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসের সবচেয়ে শক্তিশালী এবং রহমতপূর্ণ সময়গুলোর মধ্যে একটি হল রাতের শেষ তৃতীয়াংশ, বিশেষ করে তাহাজ্জুদের সময়। যখন চারপাশ নিস্তব্ধ, মানুষ ঘুমে অচেতন, তখন আল্লাহ তাআলা নিজেই তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং ডেকে বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালমিন সাইলিন ফাউতিয়াহু, অর্থ, কেউ কি আছে ক্ষমা প্রার্থনা করার, আমি তাকে ক্ষমা করব। কেউ কি আছে কিছু চাওয়ার, আমি তাকে দান করব। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি আমাদের জন্য এক বিশাল সুসংবাদ, কারণ এটি এমন একটি সময়ের কথা বলে যখন আল্লাহ নিজেই বান্দাকে ডাকছেন, তুমি এসো, তুমি চাও, তুমি ক্ষমা প্রার্থনা করো। এই সময়ে যদি আপনি আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অর্থ, আমি আমার রব আল্লাহর কাছে সব গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি, তাহলে আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ তা মাফ করে দিতে পারেন। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, অর্থ, আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা আলে ইমরান 17। এই আয়াতে আল্লাহ সেই বান্দাদের প্রশংসা করেছেন যারা রাতের শেষ প্রহরে ইস্তেগফার করে। ভাবুন তো, যখন সবাই ঘুমাচ্ছে, আপনি উঠে দাঁড়ালেন শুধু আল্লাহর জন্য, 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন আর চোখের পানি ফেলে বললেন আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্যটি আল্লাহর কাছে কতটা প্রিয় হতে পারে। এই সময়ে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ এটি এমন একটি সময় যখন বান্দা একান্তভাবে তার রবের সাথে সংযোগ স্থাপন করে। অনেকেই মনে করেন, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই চিন্তা একদম ভুল। আল্লাহ নিজেই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, অর্থ, বলুন, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার 53। এই আয়াত আমাদের আশা দেয়, আপনি যত গুনাহই করুন না কেন, যদি আপনি সত্যিকারের তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেনই।
রমজানের এই বিশেষ সময়ে যখন শয়তান বন্দী থাকে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তখন ইস্তেগফারের শক্তি আরও বেড়ে যায়। তাই চেষ্টা করুন প্রতিদিন অন্তত কয়েক মিনিট আগে উঠে তাহাজ্জুদ পড়তে, তারপর বারবার আস্তাগফিরুল্লাহ বলতে। আপনার জীবনের সমস্যাগুলো, দুঃখ কষ্ট, হতাশা সব কিছু আল্লাহর কাছে খুলে বলুন। শেষ কথা হলো, তাহাজ্জুদের এই সময়টিকে কখনোই অবহেলা করবেন না। এটি এমন একটি গোপন সুযোগ যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রেখেছেন। আপনি যদি এই সময় ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে এবং আপনার জীবন আলোর পথে এগিয়ে যাবে। এখনই সিদ্ধান্ত নিন, আজ রাত থেকেই আপনি এই আমল শুরু করবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, ইফতারের ঠিক আগে দোয়া কবুলের সোনালী মুহূর্ত। প্রিয় দর্শক, রমজান মাসের আরেকটি অত্যন্ত মূল্যবান সময় হল ইফতারের ঠিক আগের মুহূর্ত। সারাদিন রোজা রাখার পর যখন একজন মুমিন ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট সহ্য করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য অপেক্ষা করে, তখন তার দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে যায়। এই সময়টি এমন একটি সময় যখন আপনি যদি আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিতে পারেন এবং আপনার দোয়া কবুল করতে পারেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, অর্থ 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না। তাদের মধ্যে একজন হলো রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে। তিরমিজি। এই হাদিসটি আমাদের জন্য একটি বিশাল সুসংবাদ। ভাবুন তো, আপনি সারাদিন রোজা রেখেছেন আর ঠিক ইফতারের আগ মুহূর্তে আপনি হাত তুলে বলছেন আস্তাগফিরুল্লাহ। এটি এমন একটি সময় যখন আপনার সেই ইস্তিগফার সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই সময় আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। বারবার এই জিকির করলে আপনার অন্তর নরম হয়ে যাবে, চোখে পানি চলে আসবে আর আপনি অনুভব করবেন আল্লাহ আপনার খুব কাছেই আছেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, অর্থ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। অনেকেই ইফতারের আগের সময়টি শুধু খাবার প্রস্তুতি বা মোবাইল দেখেই কাটিয়ে দেন, কিন্তু এটি একটি বড় ভুল। এই কয়েক মিনিটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি এই সময় মন থেকে আল্লাহকে ডাকেন, নিজের গুনাহের জন্য কাঁদেন, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, তাহলে আল্লাহ আপনার সবকিছু বদলে নিতে পারেন। একটু কল্পনা করুন, আপনি ইফতারের টেবিলে বসে আছেন, খাবার সামনে, কিন্তু আপনি আগে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, হে আল্লাহ, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দিন। এই দৃশ্যটি আল্লাহর কাছে কতটা প্রিয়, কারণ আপনি আপনার নফসকে দমন করে নিজের চাহিদাকে একটু থামিয়ে আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন। এই সময়ে শুধু নিজের জন্য নয়, আপনার পরিবার, মা বাবা, সন্তান, এমনকি পুরো উম্মার জন্য দোয়া করুন। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বলুন এবং নিজের অন্তরকে পরিষ্কার করুন, কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফি করে না, বরং এটি রিজিক বৃদ্ধি করে, দুঃখ দূর করে এবং জীবনে শান্তি নিয়ে আসে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে সিদ্ধান্ত নিন, ইফতারের আগে কয়েক মিনিট আপনি শুধুমাত্র আল্লাহর জন্য রাখবেন। সেই সময় আপনি দোয়া করবেন, ইস্তেগফার করবেন এবং নিজের জীবনের পরিবর্তনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ইনশাআল্লাহ এই ছোট্ট আমলই আপনার জীবনে বড় পরিবর্তন এনে দেবে। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং নিজের জবানকে পবিত্র করে তুলুন। নাম্বার 3, সেহরির সময় বরকতময় শেষ প্রহরের ইস্তেগফার। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহমতে ভরা সময় হল সেহরির সময়। এই সময়টি শুধু খাওয়ার জন্য নয়, বরং এটি একটি ইবাদতের সময়, একটি দোয়া কবুলের সময়, একটি ইস্তেগফারের সেরা মুহূর্ত। অনেকেই সেহরির সময় শুধু খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকে, কিন্তু তারা বুঝতে পারে না এই সময়টি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে কাছাকাছি হওয়ার সময়গুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, অর্থ তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। এই বরকত শুধু খাবারের মধ্যে নয়, বরং এই সময়ের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে আছে। আপনি যদি এই সময়ে আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে তা আপনার গুনাহ মাফের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থ আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত 18।
এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় সেহরির সময় অর্থাৎ রাতের শেষ অংশে ইস্তেগফার করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। এই সময়ে আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক, এবং আমি তার দিকেই ফিরে আসি। এই দোয়াটি বারবার পড়লে আপনার অন্তর প্রশান্ত হবে এবং আল্লাহর রহমত আপনার ওপর নেমে আসবে ইনশাআল্লাহ। সেহরির সময় এমন একটি মুহূর্ত যখন আপনি একা, চারপাশ শান্ত, আর আপনার হৃদয় আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত। এই সময়ে যদি আপনি একটু সময় নিয়ে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন, তাহলে আপনি এমন এক শান্তি অনুভব করবেন যা দুনিয়ার কোনো কিছু দিয়ে পাওয়া সম্ভব নয়। অনেক সময় আমরা জীবনে বিভিন্ন সমস্যায় পড়ি, অভাব, কষ্ট, মানসিক অশান্তি, দুশ্চিন্তা, কিন্তু আমরা ভুলে যাই এই সমস্যাগুলোর সমাধান আল্লাহর কাছেই আছে। আর সেই সমাধান পাওয়ার অন্যতম সহজ পথ হল ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট দূর করে দেন এবং অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দান করেন। আবু দাউদ। তাই প্রিয় দর্শক, সেহরির এই বরকতময় সময়টিকে কখনোই অবহেলা করবেন না। শুধু খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বেন না, বরং কয়েক মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের গুনাহের জন্য অনুতপ্ত হন এবং আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন। এই ছোট্ট আমলই আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আজ থেকেই নিয়ত করুন, প্রতিদিন সেহরির সময় আপনি কিছুক্ষণ ইস্তেগফার করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবন বদলাতে শুরু করবে, আপনার দোয়া কবুল হতে শুরু করবে এবং আপনার অন্তর শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং নিজের হৃদয়কে পবিত্র করার এই সুন্দর যাত্রা শুরু করুন। নাম্বার 4, জুমার দিনের বিশেষ সময়, দোয়া কবুলের গোপন মুহূর্ত। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হল জুমার দিন। বিশেষ করে সেই রহস্যময় মুহূর্তটি যখন বান্দার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। এই সময়টি নির্দিষ্টভাবে জানা না থাকলেও অধিকাংশ আলেমের মতে এটি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যেই থাকে। আর যদি এই সময়টি রমজানের মধ্যে পড়ে তাহলে এর ফজিলত আরও বহুগুণ বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফীহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আ'তাহু ইয়াহু। অর্থ, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা অবশ্যই দান করেন। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি আমাদের জন্য এক বিশাল সুযোগের দরজা খুলে দেয়। ভাবুন তো, সপ্তাহে একটি দিন, আর সেই দিনের মধ্যেই এমন একটি সময় যখন আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং দোয়া করেন, তাহলে তা ফিরিয়ে দেওয়া হয় না। এই সময় আপনি বেশি বেশি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এবং দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রহমত বর্ষণ করুন। কারণ জুমার দিনে দরুদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আহজাব 41। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, আল্লাহকে যত বেশি স্মরণ করব ততই আমরা তার কাছাকাছি হব। আর ইস্তেগফার হল সেই স্মরণের সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম। অনেকেই জুমার দিনটিকে শুধুমাত্র একটি ছুটির দিন হিসেবে নেয়, কিন্তু একজন মুমিনের জন্য এটি একটি ইবাদতের দিন, একটি আত্মশুদ্ধির দিন। আপনি যদি এই দিনে বিশেষ করে আসরের পর কিছু সময় আল্লাহর জন্য রাখেন, হাত তুলে দোয়া করেন, চোখের পানি ফেলে আস্তাগফিরুল্লাহ বলেন, তাহলে এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময় আপনি নিজের জীবনের সব সমস্যার কথা আল্লাহর কাছে খুলে বলুন। আপনার গুনাহ, আপনার কষ্ট, আপনার আশা সবকিছু আল্লাহর কাছে তুলে ধরুন। মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো কিছুই লুকানো নয়, কিন্তু তিনি চান আপনি নিজে থেকে তার কাছে ফিরে আসুন। তাই প্রিয় দর্শক, রমজানের এই পবিত্র সময়ে জুমার দিনের এই বিশেষ মুহূর্তকে কখনোই হাতছাড়া করবেন না। এটি এমন একটি সুযোগ যা হয়তো বারবার আসে না।
আপনি যদি এই সময় ইস্তেগফার করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে এবং আল্লাহ রহমত আপনার জীবনে নেমে আসবে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, প্রতিটি জুমার দিনে, বিশেষ করে আসরের পর আপনি কিছু সময় শুধু আল্লাহর জন্য রাখবেন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন এবং নিজের অন্তরকে পরিষ্কার করবেন। এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং এই বরকতময় আমল শুরু করুন। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে প্রিয় দর্শক, আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, রমজান মাস শুধু একটি সময় নয়, এটি আমাদের জীবনের পরিবর্তনের সবচেয়ে বড় সুযোগ। আজ আমরা জানলাম সেই 4টি বিশেষ সময় সম্পর্কে, যখন আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন এবং গুনাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। রাতের শেষ প্রহরের তাহাজ্জুদ, ইফতারের আগের মুহূর্ত, সেহরির বরকতময় সময় এবং জুমার দিনের সেই রহস্যময় সময়, এই প্রতিটি মুহূর্তই আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক একটি দরজা। আপনি যদি এই দরজাগুলো খোলা অবস্থায় পেয়ে যান, তাহলে আর দেরি কেন? এখনই নিজেকে বদলানোর সময়। মনে রাখবেন, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। অর্থ, যে কেউ মন্দ কাজ করে বা নিজের ওপর জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে। সূরা নিসা 110। এই আয়াত আমাদের আশার আলো দেখায়। আপনি যত গুনাহি করুন না কেন, যদি আপনি আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় দুনিয়ার ব্যস্ততায় ডুবে গিয়ে আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ কখনোই আমাদের ভুলে যান না। তিনি প্রতিনিয়ত আমাদের ডাকছেন, ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করব। তাই আর দেরি নয়, আজ থেকেই নিজের জীবনে ইস্তেগফারকে অভ্যাস বানিয়ে ফেলুন। হাঁটতে হাঁটতে, বসে থাকতে, কাজ করতে, যে কোনো সময় বলুন আস্তাগফিরুল্লাহ। দেখবেন আপনার অন্তর শান্ত হয়ে যাচ্ছে, আপনার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে। এখন আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি মনে করেন এটি অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে। আর কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। চলুন আমরা সবাই মিলে এই সুন্দর আমলটি ছড়িয়ে দিই। সবশেষে, যদি আপনি এখনও আমাদের প্রিয় চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে এমন হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও প্রতিদিন আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন এবং আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।